আজ আমরা আসছি মহাভারত কিছু তথ্যের পরের অংশে। আজকে আমরা আছি বনপর্ব 31তম অধ্যায়। আমরা এর আগের দিন দেখেছিলাম যে দ্রৌপদীর সঙ্গে যুধিষ্ঠিরের কথোপকথন চলছে। আসলে ব্যাসদেবী দ্রৌপদীর মুখ দিয়ে, যুধিষ্ঠিরের মুখ দিয়ে সনাতন ধর্মের রীতিনীতি এবং গূঢ় তত্ত্বের কিছু কথা এদের মুখ দিয়ে বলাচ্ছেন। এর আগের দিন দেখেছি দ্রৌপদী তাদের এই বনবাসের কষ্ট ইত্যাদি নিয়ে যুধিষ্ঠিরকে দায়ী করছেন, এবং শেষ পর্যন্ত তিনি ঈশ্বরের উপরেই সন্দেহ প্রকাশ করছেন যে আমরা কি করেছি যে আমাদের এই কষ্টের মধ্যে উনি ফেললেন। তখন যুধিষ্ঠির দ্রৌপদীকে বোঝাচ্ছেন, বলছেন, দ্রৌপদীকে বোঝাচ্ছেন যে মূল কথা হচ্ছে অকর্মের ফল বা কুকর্মের ফল, এবং এর ফল ফলবেই, কিন্তু হাতে নাতে ফল পেলাম না বলে ঈশ্বরের প্রতি সন্দেহ প্রকাশ করা উচিত নয়। যুধিষ্ঠির বলছেন, না হি কর্মফলান্যেষি রাজপুত্রী চরম মূঢ়। রাজপুত্রী মানে হে রাজকন্যা, দ্রৌপদীকে উদ্দেশ্য করে যুধিষ্ঠির বলছেন, না হি কর্মফলান্যেষি চরম মূঢ়। বলছেন, এই যে আমি ধর্ম আচরণের মধ্যেই থাকি, এটা এর জন্য আমি কোনো ফল পাবো সেই আশায় করে যাচ্ছি তা নয়। দদামি দেয়মিত্যেব যজে যষ্টমিত্যুত। দান ধ্যান যজ্ঞ অনুষ্ঠান ইত্যাদি আমি আমার সাধারণ কর্তব্য বলেই মনে করি এবং তাই করি। এর কি ফল পাবো সেই কথা ভেবে কিন্তু আমি করি না। আরো বলছেন, অস্তু মাত্র ফলং মা বা কর্তব্যং পুরুষেণ যৎ গৃহে বা বসত কৃষ্ণে যথাশক্তি করণী তৎ। উনি বলছেন, হে কৃষ্ণা, কৃষ্ণে মানে হে কৃষ্ণা, দ্রৌপদীর এক নাম কৃষ্ণা, হে কৃষ্ণা, অস্তু মাত্র ফলং মা বাব কর্তব্যং পুরুষেণ যৎ গৃহে বা বসতা। অর্থাৎ গৃহে বাসকারী গৃহস্থ মানুষের যা কর্তব্য, যথাশক্তি করমি তৎ, আমি সেটা যথাশক্তি করি। অস্তু মাত্র ফলং মা বা, তার ফল আমি পেলাম কি না পেলাম সে কথা চিন্তা না করে আমি আমার কর্তব্য করি। এবারে যুধিষ্ঠির বলছেন, ধর্ম এব মন কৃষ্ণে স্বভাবাচ্ছৈব মে ধৃতম। যে কৃষ্ণা, ধর্মাচরণই জন্ম থেকে আমার স্বভাবের মধ্যেই রয়েছে। এটা আমি আমার স্বভাবেই, আমি ধর্মে আমার মতি স্থির। ধর্ম বাণিজ্য হীন জঘন্য ধর্মবাদী। উনি বলছেন, অন্যদিকে যারা ফলের লোভে ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম বাণিজ্য, জঘন্য ধর্মবাগিনা, যারা ধর্মবাদী প্রকৃত ধার্মিক, তাদের চোখে সেই ধর্ম নিয়ে বাণিজ্য করা লোকগুলো কিন্তু অতি ঘৃণ্য এবং হীন এবং নিন্দার্য। আমরা তো দেখি আজকাল খুবই দেখা যায় কিছু লোক ধর্ম নিয়ে বাণিজ্য বা ধর্ম নিয়ে ব্যবসায় নেমেছে। ধার্মিকদের চোখে কিন্তু তারা অতি জঘন্য এবং নিন্দনীয়। যুধিষ্ঠির আরো বলছেন, না ধর্ম ফল আপনতি যে ধর্ম দগ্ধুমিচ্ছতি যস্मै সংগতি কৃত্যা নাস্তিক্যাৎ পাপচেত। বলছে, যে ধর্ম দগ্ধুমিচ্ছতি, যারা ধর্মকে দহন করে। আমরা দেখি কিছু লোক গোয়ালা যেমন গরুকে দহন করে ব্যবসা করে বিক্রি করে, কিছু লোক তেমনি ধর্মকে দহন করে ধর্ম বিক্রি করে।
সেই সব লোকেরা কি হয়, না ধর্ম ফলম অপ্নতি, তারা যখন দেখে যে ধর্মের ফল বা আমার যা ধর্ম নিয়ে বাণিজ্য করে আমার যা লাভ আশা করেছিলাম সে লাভটা হচ্ছে না, যা সৈন্যং সংকতে কৃত্যা, তারা সঙ্গে সঙ্গে ধর্মটাকেই সন্দেহ করতে শুরু করে। নাস্তিক্যাত পাপচেতন, তারা কিন্তু নাস্তিক এবং তাদের মন পাপে পূর্ণ। তারপরে বলছেন প্রায়শ্চিত্তং ন তস্যান্তি ধর্মভিসংগতে, যারা প্রকৃত ধর্মকে যারা শঙ্কা করে বা সন্দেহ করে তাদের কিন্তু কোনো প্রায়শ্চিত্ত নেই, তাদের কোনো প্রায়শ্চিত্ত নেই। ধ্যায়ন কৃপণ পাপ ন লোকান প্রতিপদ্যতি, তাদের সেই সব লোকেদের না লোকান প্রতিপদ্ধতি, কোনো লোকেই তার কোনো গতি নেই। গতি মানে হচ্ছে গিয়ে তাদের আত্মিক উন্নতি আর কোনোদিনই হবে না, তারা যেখানেই পড়ে আছে সেখানেই পড়ে থাকে। যুধিষ্ঠির আরো বলছেন যস্তু নিত্যং প্রীতমহি ধর্মম এবহি পদ্যতে আশঙ্কমান কল্যাণী শ্রোমত্রাণু অন্তম শ্রুতে। বলছেন হে কল্যাণী, যারা সর্বদা পূর্ণ বিশ্বাস ও আস্থা নিয়ে ধর্ম আচরণ করে, নিত্যম যারা সর্বদাই কৃতম অভিধর্মম এবহি পদ্ধতি, সমস্ত আস্থা নিয়ে ধর্মে তাদের মন দিয়ে রাখে, অসংখ্যমান, কোনো শঙ্কা না রেখে কোনো সন্দেহ না রেখে যারা এই কাজ করে, শ্রম ত্রাণবন্তম শ্রুতে, তারা কিন্তু, এটা শোনা যায় বা জানা যায়, তারা কিন্তু সেই সব লোকেরা কিন্তু অনন্ত শেষকালে অনন্ত সুখকর লোকে তাদের আত্মা গিয়ে উত্তীর্ণ হয়। আরো বলছেন আর্য প্রমাণ উৎক্রম্য ধর্মং ন প্রতিপালয়ন সর্বশাস্ত্রতীব মূঢ় সং জন্মস্তু ন বিন্দতি। বলছেন আর্য প্রমাণ উৎক্রম্য মানে আর্য মহান ঋষিরা যে প্রমাণ যে উপদেশ দিয়ে গেছেন সেই উপদেশকে উল্লঙ্ঘন করে ধর্মং ন প্রতিপালন, তারা যারা সেই ধর্ম প্রতিপালন করে না, সর্বশাস্ত্রাতীব মূঢ়, সেই সর্বশাস্ত্র জ্ঞানহীন মূঢ় লোকেরা, তাদের কি হয়, সংজন্মস্তু ন বিন্দতি, তাদের জন্ম জন্মান্তর তাদের কোনো উত্তরণ হয় না। যারা ধর্মকে সন্দেহ করে, ঈশ্বরকে সন্দেহ করে এবং সেই সন্দেহের বশে ধর্মাচরণকে অবহেলা করে, এখানে একটা কথা বলা দরকার, খুব পরিষ্কার, এর এই উপনিষদেও এই কথাটা আছে যে তিন রকম লোক আছে। এক ধরনের হচ্ছে যারা স্বভাবত ধর্মাচারী, আর একজন হচ্ছে যারা স্বভাবত অধর্মাচারী, আর এক দল চিরকালই থাকবে, তাদের হৃদয়ের মধ্যে ধর্মের প্রতি আস্থা থাকলেও তারা দৈনন্দিন জীবনে খুব একটা ধর্মকর্ম নিয়ে থাকে না। এই যে মাঝখানের লোকেরা, এদের নিয়ে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। এখানে বলছি যারা ঋষিগণের উপদেশ অগ্রাহ্য করে ধর্মাচরণে অবহেলা করে, মানে যারা নিজে তো ধর্মাচরণ করছেই না, বরং যে ধর্মাচরণ করছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, মানে ধর্ম আচরণের প্রতি যাদের একটা আহ সন্দেহ আছে বা যাদের একটা তুচ্ছ তাচ্ছিল্যতা আছে, তাদের কিন্তু জন্ম জন্মান্তর আর কোনো উত্তরণ হবে না। এবার উদাহরণ দিয়ে যুধিষ্ঠির বলছেন ধর্ম এব প্লাবনান্য স্বর্গং দ্রৌপদী গচ্ছতাম। হে দ্রৌপদী, স্বর্গের মতো সুখের জায়গায় যেতে হলে কিন্তু ধর্ম এব প্লাবনান্য, ধর্মের সাহায্য নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। যেরকম শৈব নৌ সাগর সেব বণীয় পারমচ্ছদ, কোনো বণিক যদি বাণিজ্যের জন্য সাগর পাড়ি দিতে হয় তার একটা নৌকো দরকার, সেই রকম কেউ যদি সুখের স্বর্গলোকে পৌঁছতে চায় মৃত্যুর পরে, তাকে কিন্তু ধার্মিক আচরণের নৌকোর সাহায্য নিতেই হবে, এছাড়া তার কোনো গতি নেই।
আরো বলছেন, অফল যদি ধর্ম সচ্চারিত ধর্মচারী, যেসব ধর্মচারী ঋষিমণিরা ধর্ম আচরণ করে গেছেন, তাদের সেই ধর্ম আচরণ যদি অফল বা নিষ্ফল হতো, যদি তাই হতো, অপ্রতিষ্ঠে তমস্যু তত জগৎ জন্মতি নিন্দিত, তাদের সেই ধর্ম আচরণ যদি নিষ্ফল হতো, তাহলে কিন্তু এই জগতের প্রতিষ্ঠার হতো না। তমস্যু তত জগৎ জন্মতি নিন্দিত, তাহলে এই সমস্ত জগৎ কিন্তু তমসা মানে অসীম অন্ধকারের মধ্যেই নিমজ্জিত হয়ে যেত, সমস্ত সৃষ্টিটাই নষ্ট হয়ে যেত। ফলদন্তিহ বিজ্ঞায় ধাতরং শ্রেয়সী ধ্রুবম ধর্মং তে ব্যাচরণ কৃষ্ণে তদ্ভি শ্রেয় সনাতন। কৃষ্ণ ফলদন্তিহ বিজ্ঞায় ধাতরং শ্রেয়সী ধ্রুবম, ঈশ্বর ধর্মের যথাযথ ফল যথা সময়ে অবশ্যই দেবে, কিন্তু কি সেই যথাযথ ফল, কি সেই যথাযথ সময়, সেটা আমরা জানি না। এবং ফল যে অবশ্যই দেবেন, এই সত্য জেনেই ধর্মংকে ব্যাচরণ তদ্ভি শ্রেয় সনাতন, এই তথা জেনেই ঋষি মুনিরা আমাদের সবাইকে ধর্ম আচরণের উপদেশ দিয়ে গেছেন। তদ্ভি শ্রেয় সনাতন, এই ধর্ম আচরণই শ্রেষ্ঠ এবং তাই শাশ্বত। আরো বলছেন, স নায়ম ফল ধর্ম ন অধর্ম ফল বাণ, উনি বলছেন স নায়ম ফল ধর্ম, ধর্ম ফল দেবে না, এটা হবে না, এটা হবেই না। অধর্ম ফল বাণ, আর অধর্ম যে ফল দেবে না, তাও হয় না, তাও হবে। অর্থাৎ বলছেন ধর্ম তার ফল দেবে, অধর্ম তার ফল দেবে। দৃশ্যন্তে অপি হি বিদ্যাণং ফলানি তপসাং তথা, এছাড়া বিদ্যাণং ফলানি তপসাং, বিদ্যা এবং তপস্যা মানে দৈনন্দিন ধর্মাচরণের উপরের আরো উপরের স্তর, আহ ধর্ম সম্বন্ধে বিদ্যা বা জ্ঞান সংগ্রহ করা, যাকে বলে ধর্ম জ্ঞান, এটা ধর্মাচরণের একটু উপরের স্তর। ধর্মজ্ঞান, শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র পঠন পাঠন, সেই যে জ্ঞান অর্জন, এবং আরো উপরের স্তর তপস্যা, এই এদেরও ফল কিন্তু দৃশ্যন্তেও, এর কিন্তু চোখে দেখতে পাওয়া যায়, জীবদ্দশাতেই এর ফল দেখতে পাওয়া যায়। বলছেন, এবারে যুধিষ্ঠির একটা তত্ত্ব কথা বলছেন। যুধিষ্ঠির বলছেন মানে ব্যাসদেবী বলছেন, কর্মাণং শ্রুত পুণ্যাণং পাপাণং চ ফলোদয় প্রভবশ্চত্তয়স্যৈব দেব গুচ্ছানি ভাবিনি, অর্থাৎ হে মহিষী নারী, কর্মের বা পাপকর্মের ফল কি হবে তা কিন্তু মরণশীল মানুষের কাছে অজ্ঞেয়। দেবগুচ্ছানি, এ তত্ত্ব সম্পূর্ণ দেবগুচ্ছ, তারাই এটা জানেন। এখানে একটু বলি, এই দেবগুচ্ছ শব্দটা কিন্তু আমাদের উপনিষদে বহুবার আছে, এবং বেদেও আছে, বিশেষ করে যজুর্বেদে। সেখানে কিন্তু বারবার বলা হয়েছে যে পৃথিবীর মানুষের, আমাদের জীবনের তিনটি তথ্য, জন্ম, মৃত্যু এবং কর্মফল, এই তিনটি তত্ত্ব দেবগুচ্ছ। এটা মানুষ কোনোদিন জানবে না, জানতে পারবে না। ঈশ্বর এমন ভাবেই সৃষ্টি করেছেন যে তার সৃষ্টি এই মানুষ, তার সম্বন্ধে এই তিনটে তত্ত্ব কোনোদিন সে জানতে পারবে না। এটা হচ্ছে জন্ম, মানে আমি পূর্বজন্মে কি ছিলাম, বা পরজন্মে আমার কোথায় জন্ম হবে, কোন প্রাণীর গর্ভে জন্ম হবে, এসব তত্ত্ব আমি জানতে পারবো না। তৃতীয় হচ্ছে মৃত্যু,
আমার মৃত্যু কবে হবে, কিভাবে হবে, আমি কোনোদিন জানতে পারবো না। সে কর্মফল, আমার পূর্বজন্মের কর্মফল বা পূর্বের বিভিন্ন জন্মের কর্মফল, এই জন্মের কর্মফল আমি কবে পাবো, কতটা পরিমাণ ফল পাবো, এবং কিভাবে সেই ফলটা পাবো, এই তিনটে জিনিস, জন্ম, মৃত্যু, কর্মফল, এই তিনটি দেবগুচ্ছ। এটা মানুষ কোনোদিন, মর্তের মানুষ নিজের সম্বন্ধে এই তিনটি তত্ত্ব কোনোদিন জানতে পারবে না। একথা উপনিষদ এবং বেদেও বারবার বেদজ্ঞ ঋষিরা বলে গেছেন, এই তিনটি তত্ত্ব দেবগুচ্ছ। আবারও বলছেন, নৈতানি বেদ ইয়ঃ কশ্চিন মুচ্যন্তে যত্র প্রজায়িমা। প্রজা মানে আমরা, যারা প্রজাপতির সৃষ্টি, আমরা যারা সাধারণ মানুষ। নৈতানি বেদ ইয়ঃ, আমরা কোনোদিনই জানতে পারবো না, কশ্চিন মুচ্যন্তে, আমরা চিরকালই এই তত্ত্ব সম্বন্ধে গুচ্ছমান থাকবো, মানে আমাদের জ্ঞানের বাইরে থাকবে এই তত্ত্ব। অপি কল্প সহস্রেণ না সহস্রেধিগচ্ছেৎ, সহস্র কল্পান্তরের পরেও মানুষ কোনোদিন অধিগচ্ছেৎ, এই তত্ত্ব মানুষ কোনোদিন আয়ত্ত করতে পারবে না। এই যে বিশেষ একটা বৈদিক তত্ত্ব, এটা সম্বন্ধে যুধিষ্ঠির আরো বলছেন যে, রক্ষান্যতানি দেবানাং গূঢ়মায়াহি দেবতা, দেবতারা বা ঈশ্বর কিন্তু এই গূঢ় তত্ত্ব নিজেদের কাছে রক্ষা করে রেখেছে। তারা কোনোদিনই এই তত্ত্ব আমাদের জানতে দেবেন না। শুধু যুধিষ্ঠির বলছেন, কৃতাশস্য ব্রতাশস্য তপসা দগ্ধ কিলঈশা, যেসব মহর্ষিরা তাদের কর্মের মধ্যে দিয়ে, তাদের ব্রত ধ্যানের মধ্যে দিয়ে, তপস্যার মধ্যে দিয়ে দগ্ধ কিলঈশা, তারা পূর্ণ দগ্ধ হয়েছেন, মানে তাদের সমস্ত পাপ দগ্ধ হয়ে গেছে। মানে যেরকম সোনা যেরকম আগুনে পুড়ে, আগুনে পুড়ে দগ্ধ হয়, তেমনি যেসব ব্যক্তিরা তাদের মন কর্ম ধ্যান তপস্যার মধ্যে দিয়ে সম্পূর্ণ দগ্ধ হয়েছে, প্রসাদ মানসী যুক্তা, যারা ব্রহ্ম প্রসাদ লাভ করেছেন, এবং মানসিক যুক্তা মানে মনের মধ্যে দিয়ে, মানসিক উপলব্ধির মধ্যে দিয়ে যারা সেই পরম ব্রহ্মের প্রসাদ পেয়েছেন এবং ব্রহ্মপদ লাভ করেছেন, এবং ব্রহ্মের সঙ্গে যারা যুক্ত হয়ে গেছেন, পশ্যন্তে তানি বৈদিকা, সেই সব কয়েকজন মুনি ঋষিরা, তারা শুধু এই গুচ্ছ তত্ত্ব জানেন। মানে মৃত্যু কবে হবে, কর্মের ফল কবে হবে, এবং জন্ম কোথায় কিভাবে হবে, তারা একথা হয়তো জানেন, কিন্তু সাধারণ মানুষ আমরা কোনোদিনই এটা জানতে পারবো না। না ফল দর্শনাৎ ধর্ম সংকীর্তব্য ন দেবতা, অর্থাৎ বলছেন, না ফল দর্শনাৎ, ফল দেখতে পাচ্ছি না বলে ধর্ম সংকীর্তব্য ন দেবতা, ধর্মকে বা দেবতাদের প্রতি সন্দেহ প্রকাশ করা উচিত নয়। যষ্টব্যং চ প্রযত্নেন দাতব্যং চানুসুয়তা, আমাদের যা কর্তব্য ঋষিমুনিরা যেটা বলে গেছেন, অনেক কোনো অসুয়া না রেখে ধৈর্য সহকারে প্রযত্ন নিয়ে, যত্ন নিয়ে আমাদের সেই ধর্মাচরণেই মনোনিবেশ করে থাকা উচিত। কর্মরাং ফলমস্তি তথৈতদ ধর্ম শাসন, তার মূল কথা হচ্ছে কর্মরাং ফলমস্তি তথৈতদ ধর্ম শাসন, কর্মের ফল অবশ্যই ফলবে, তথৈতদ ধর্ম শাসন, এই হচ্ছে ধর্মের বিধান। ধর্মের বিধান কি? কর্মণাং ফলমস্তি, কর্মের ফল ফলবেই। এ কথা
ব্রহ্মা প্রবাচ পুত্রাণং যদ ঋষির বেদং কশ্যপ। স্বয়ং ব্রহ্মা ঋষি কশ্যপ এবং তার মতো অন্যান্য বেদজ্ঞ ঋষিপুত্রদের স্বয়ং ব্রহ্মা এই কথা বলে গেছেন। এইভাবে যুধিষ্ঠির দ্রৌপদীকে যে কথা বলতে চাইছেন, মূল বক্তব্য হচ্ছে এক, যে কর্মের ফল, কর্ম বা অপকর্মের ফল অবশ্যই ফলবে। শুধু কবে ফলবে সেটা বেদ দেব গুচ্ছ, সেটা আমরা কোনোদিন জানতে পারি না। এবং তাই, এবং যেহেতু কর্মের ফল হাতে নাতে পেলাম না বলে আমি কর্ম করাটাই ছেড়ে দিলাম, বা ধর্মের প্রতি বা দেবতাদের প্রতি সন্দেহ প্রকাশ করলাম, এটা করা উচিত নয়। আমাদের উচিত আমাদের ঋষি মুনিরা যা বলে গেছেন সেই কর্মের প্রতি, সেই ধর্মাচরণের প্রতি আস্থা রেখে সেই ধর্মাচরণ করে যাওয়া।